গাইস গেমের ভিতরে সবথেকে ভয়ঙ্কর গান হচ্ছে M590 আর এই গানটা আমি কখনো ইউজ করি নাই কারণ আমি এটা চালাইতে পারি না। না না মানে গাইস মানে ভুলে আমি সত্য কথা বাইরে গেছে মানে এটা চালাইতে পারি এমনি আর কি চালাই না, ভালো লাগে না। এখানে একটা দেখতে পাচ্ছ আমার সামনে এনিমি আছে, সে বেশি লাফলাফি করতেছিল এবং আমার কাছে আসলে M590। তো এদিক দিয়ে সে একটু মাথা বাইর করলে তাকে একটা শট লাগাই দেই, তারপর একটু ধাক্কা মেরে আবার একটা শট লাগাই, তার খেলা খতম। এরপর আমি যখন এদিক দিয়ে সামনে যাচ্ছিলাম তখন একটা এনিমি আমার সামনে ল্যান্ডিং করে, তখন তাকে দুইটা শট লাগাই দিই, তারপর সে মরে না, তারপর সে গুলাল মেরে দেয়। তো এখানে আমি যখন ফিনিশ করতে যাবো তখন দেখি যে সে আমাকে ড্যামেজ দিয়ে দিচ্ছে এবং আরেকটা এনিমি চলে আসছে থার্ড পার্টি করার জন্য। তো এই সুযোগে আমি এখানে একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোটিন খেয়ে নেই এবং ওই দিক দিয়ে দেখতে পাই ওই এনিমিটা থার্ড পার্টি এনিমিটাকে মেরে দিচ্ছে এবং পিছন দিক দিয়ে আমি তাকে মেরে দিই। 2 বছর পর আমি একটা ঘরের ভিতরে ঢুকে ক্যাম্পিং করতেছিলাম, তখন পিছন দিক দিয়ে একটা সুন্দরী আপু চলে আসে আমাকে করার জন্য, মানে গাইস লুট বক্স করার জন্য। তো সে আমাকে ভালো পরিমাণে ড্যামেজ দিয়ে দেয়, তাই আমি এখানে প্যাক করে সুন্দর মতো প্রোটিন খাওয়া শুরু করে দিই। এখানে বসে বসে আমি যখন প্রোটিন খাই এবং শরীরে শক্তি বাড়ায় নেই, তারপর আমি উঠে একটা ধাক্কা মারি, তখন মেয়েটা ড্যামেজ খাই এবং সুন্দরী আপুকে আমি এখানে চাপ দিয়ে মাপ দিয়ে দিই। কিন্তু শালি কামড়া করছে কি, এখানে আমাকে আটকাই দিছে। লাস্টে আর একটা এনিমি বাইসে আসলো এবং আমি কিল করে ফেলছি 8টা। তো এই এনিমিটা ওই জায়গায় লুকিয়ে আসলো, তাই তার উপরে আমি পারমাণবিক বোম নিক্ষেপ করি যাতে সে বাইরে আসে। তো বোম মারার সাথে সাথে সেদিকে 150 গ্রাম ড্যামেজ খেয়ে যায় এবং আমার উপরে রাশ করে দেয়। তো আমি আরেকটা বোম মারি, তারপর আরেকটা বোম মারি, বোম দিকে আমার শরীরে আসে। তারপর এখানে সে হলে বালি মুভমেন্ট দেখাইতেছিল, তাই আমি এখানে একটা তাকে ধাক্কা মেরে দেই এবং একটা শট লাগাই দিই, সে ক্লোজ হয়ে যায়।